ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা সর্বত্র বারবার, মানে বারবার বলা সত্ত্বেও এই সব প্রশ্নটা বারবার আসছে। সেখানে আপনাদের একটা আন্দোলনীয় কথা হচ্ছে যে আপনারা পিআর এর দাবিতে আন্দোলন করছেন, জাতীয় পার্টি নিষিদ্ধ, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, এবং দুর্নীতি এবং ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির নির্যাতন, জুলুম নির্যাতন এবং দুর্নীতির বিচার, এই পাঁচটা দাবিতে আপনারা রাজপথেও আন্দোলন করছেন। এই আন্দোলনের আসলে উদ্দেশ্য কি? না, আমাদের আন্দোলনের উদ্দেশ্য তো হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, এবং আমরা জুলাই আগস্টের যে সংগ্রাম ত্যাগ হয়েছে তার ভিত্তিতে দেশের রাজনীতিতে, সংস্কৃতিতে, শাসনে, গভর্নেন্সে যে একটা মৌলিক পরিবর্তন আসা উচিত। এবং যদি সেটা না হয় তাহলে তো এই রক্ত জীবন দেওয়ার কোনো মানেই হয়। তো আমরা যেহেতু এখন পর্যন্ত জুলাই চার্টার অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ মানে এগ্রি, কিন্তু এটা লিগেল ভিত্তি দেওয়া হয়নি। এবং আমরা বলছি যে 54 বছরের রাজনীতি নির্বাচনের ইতিহাসে আমরা কোনো সুস্থ নির্বাচন পাইনি, জনগণের সঠিক প্রতিনিধিত্ব হয়নি। 41% ভোট পেয়ে 2/3 চেয়ে বেশি আপনার পার্লামেন্টের সিট পেয়ে গেছে এমন দল আছে, দো দেয়ার মেজরিটি 41% ভোট দিচ্ছে তাদেরকে। আর 39% লোক তো 41 হলে 59% লোক তো ভোট দেয় নাই। তো তাহলে কিন্তু অথচ তারা 2/3 পেয়ে গেছে, মাইনরিটি গভর্নমেন্ট হয়ে গেছে ভোটের দিক থেকে। এই সব কিছু মিলে আমরা মনে করি অয়েল রিপ্রেজেন্টেশনটা হবে পিআর সিস্টেমে যদি হয়, এবং ভোট ডাকাতি হবে না, রাতের ভোট দিনে হবে না, দিনের ভোট রাতে হবে না, সবকিছু আমরা চাচ্ছি। তো ফেব্রুয়ারি ইলেকশন করার যে বিষয়টিটা ঠিক আছে, কিন্তু তার আগে যে পরিবর্তনগুলো দরকার, যে দাবিগুলো পূরণ হওয়া দরকার, সেটা হওয়া দরকার। এবং সেই জন্যই গভর্নমেন্ট যেহেতু বারবার দাবি দেওয়ার পর এটা করছে না, এই জন্য আমরা মাঠে আন্দোলন শুরু করেছি। জি, এখানে আমরা আমি আসলে আন্দোলন প্রশ্ন করতে চাই, যদিও পিআর এর বিষয়টা আমি আলোচনায় আনতে চাই না, সেটি নিয়ে আপনারা অনেক জায়গায় কথা বলছেন, অনেক কথা বলছেন, ব্যাখ্যাও দিয়েছেন, যদিও 56% মানুষ পিআর বোঝেই না, এমনটি জরিপে আসছে। আমি আসলে মূল যে আবার প্রশ্নটি করতে চাই আপনার কাছে। আবার এটাও আসছে 71% লোক বিয়ার চায়। জি, জি, জরিপের হয়তো বলেন। নানান তেলেসমাতি থাকতে পারে। আমি যে প্রশ্নটি আসলে মূলত করতে চাই যে আপনারা ঐক্যমত কমিশনে তো বসছেনই, ঐক্যমত না হলে যদি রাস্তায় নেমে চাপ প্রয়োগের কথা চিন্তা করেন, এখন বিএনপিও যদি চিন্তা করে আমরা পিআর চাই না সেই দাবিতে রাস্তায় নামবো, অন্য দলও যদি মনে করে আমরা এটা চাই এই জন্য রাস্তায় নামবো, তাহলে নির্বাচনের আগে পরিস্থিতি কেমন হবে? মানে আহ, সোজা আঙ্গুলে ঘিয়ে না উঠলে বাঁকা করার একটা প্রক্রিয়া কি চলছে রাজনীতিতে? না, আমি মনে করি সেরকম প্রত্যেকে যদি রাজপথে নামে সেটা একটা ভালো দিক। তখন আমরা একটা লেভেল ফিল্ড পজিশনে থাকবো, এবং সেটা যেটা যৌক্তিক, সরকারের দায়িত্ব যেটা যৌক্তিক, তারা সকল দলের ভিতরে আলোচনারও ব্যবস্থা গ্রহণ করতে পারেন, অথবা যেটা যৌক্তিক হবে মানুষের জন্য সেটা তারা নিশ্চিত সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। জি, মানে রাজপথে নামলে লেভেল প্লেইং ফিল্ড হবে বলে আপনি মনে করছেন, কিন্তু মানে তখন পরিস্থিতি, রাজপথের পরিস্থিতি কি হবে, মানুষের জীবন অবস্থা কেমন হবে, সেই প্রশ্নটিও আমি একটু করছিলাম আপনার কাছে। এই প্রসঙ্গে কি কিছু বলবেন? আমি মনে করি রাজপথে আন্দোলন মানেই তো বিশৃঙ্খলা নয়, রাজপথের আন্দোলন মানেই তো মানুষের জনভোগ নির্ভর নয়। আমরা আমরা মনে করি আমরা সিস্টেমেটিক্যালি যদি আমরা দাবি জানাতে পারি, আমরা রাস্তায় লিগেল যে সমস্ত পলিটিক্যাল কর্মসূচি আছে সেগুলো আমরা পালন করি, এবং জনদুর্ভোগের যে বিষয়টি আছে সেটাকে রাজনৈতিক দলগুলো যদি খেয়াল রেখে ওটাকে মিনিমাইজ করে যদ্দূর করা যায় সেটা করি, তো তাহলে কোনো আর সমস্যা হবে না। কিন্তু সেক্ষেত্রে শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয়, সরকার যারা চাচ্ছেন তাদেরও দায়িত্ব আছে যে তারা তাদের দাবিগুলো কনসিডার করবেন কিনা, এগুলো সঠিক কিনা এটা দেখবেন কিনা, এবং যদি সঠিক হয় সেটা ইমপ্লিমেন্ট করতে কি সমস্যা আছে সেটা বিবেচনা করবেন কিনা, এবং যারা যে দাবি করছে তাদের সাথে আলোচনার বসে যুক্তিকতার পর্যালোচনা করবেন কিনা, এগুলো তো সরকারেরও দায়িত্ব আছে। এখন আমরা জেনুইন দাবি নিয়ে মাঠে থাকবো, সরকার সেখানে নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকবে, তো তাহলে তো আহ, কারোই দায়িত্ব পালনটা সঠিক হবে না। আমি মনে করি আমরা যে দাবি করছি বা আরো যদি কোনো দলের দাবি করে, তাহলে গভর্নমেন্ট শুড সিট দেম, টক টু দেম, বুঝার জি, দরকার আছে, সেটাই তো দরকার হচ্ছে, এবং ঐকমত্য convince করে কমিশনে তো করতে হবে। সেটাই হয়ে চলেছে, বৈঠক হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু ঐকমত হচ্ছে না। আম, আপনারা দাবির সাথে সাথে, পিআর এর দাবির সাথে সাথে জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবি করছেন। মানে জাতীয় পার্টি যেটি বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তো আপনারা এত ভোকাল ছিলেন না, জাতীয় পার্টি সব 14 দল নিষিদ্ধের দাবিতে আপনারা রাজপথে কেন?